এবার প্রেস কনফারেন্সে কম্পাস ও কম্পাসের বাবার মুখে বিহান তার বাবার আসল রূপ জানতে পারল। সেই মিডিয়ার লোকেদের সামনেই বিহান তার বাবার ওপর ভীষণ রেগে যায় আর নিজেই তার বাবাকে পুলিশের হাতে তুলে দেয়। আসলে বিহানের মা রিজ্জা চৌধুরীর সাহায্যেই কম্পাস তার বাবাকে নিয়ে মিডিয়ার সামনে হাজির হয়। এরপর মিডিয়ার সবার সামনে কম্পাস তার বাবার রিসার্চ সম্পর্কে সবকিছু জানায়। সেখানে বিহানও কম্পাস ও তার বাবার সব কথা শুনে অবাক হয়ে যায়। এরপর দেখা যায় কম্পাস সমস্ত প্রমাণের সঙ্গে অখিলেশ চৌধুরী ও অভিকান দত্তের মুখোশ খুলে দিচ্ছে। কম্পাসের বাবার সাথে তারা কি অন্যায় করেছে সেটাও বলে দেয়। এসব কথা শুনে বিহান কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না। ঠিক তখনই বিহানের মা রিজ্জা চৌধুরী বিহানকে বলে ওঠেন, কম্পাস যা বলছে সবটা সত্যি। আমি অনেক আগে থেকেই সব সত্যটা জানতাম। কথা শুনে বিহান মিডিয়ার সামনেই তার বাবার ওপর ফেটে পড়ে আর নিজেই বাবা অখিলেশ চৌধুরীকে পুলিশের হাতে তুলে দেয়। পুরো এপিসোডটি পেতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আজকের পর্বে আপনারা দেখতে পাবেন বিহান ঋতুজাকে জিজ্ঞাসা করলে ঋতুজা বলে, সবকিছু জানতে পারবি বেটা, তুই একটু শান্ত থাক। আজ না জানতে পারলে কালকের মধ্যে সব জানতে পারবি। কালকে সবার সামনে আমি সবকিছু বলবো আর কম্পাসই সবকিছু বলবে। তার জন্য তোকে আর একটা দিন ধৈর্য ধরতে হবে। তাই বলছি। তখন বিহান বলে, মা আমি তো সবকিছু জানতে চাই, কিন্তু আমাকে কেন তোমরা লুকাচ্ছ? তখন বলে, হ্যাঁ আর লুকাবো না। কাল ঠিক 12টার সময় কলেজে চলে যাবি। আর তার আগেও একটা কথা বলি, তুই নিজের মনটাকে শক্ত করে যাবি অনেক কিছু শোনার জন্য। আর যেটা তুই জানিস না সেটাও তুই কালকের মধ্যে জেনে যাবি। তাই বলছি মনকে কঠোর করে তুই সেখানকে যাবি। এসব বলে আর এগুলো অখিলেশ ছাদের উপর থেকে সবকিছু শোনে। এদিকে মুক্তিও দাঁড়িয়ে থাকে। মুক্তি সবকিছু শুনতে থাকে। আর তখন অখিলেশ ছাদ থেকে নিচে নেমে আসে আর এসে বলে, ঋতুজা তুমি সব কি বলছো? যেটা তোমার আমাকে বলার সেটা তুমি পরিষ্কারভাবে বলো, কিন্তু তুমি এভাবে আমার ছেলেকে বলে আমাদের সংসার ভাঙন দড়াতে পারো না। তখন বিহান বলে, বাবা এসব কি বলছো? তোমার সঙ্গে তো মার কোনো কথাই নেই গো। তখন ঋতুজা বলে, শোনো অখিলেশ, তোমার সঙ্গে তো আমার কোনো কথাই নেই। আর কেন কথা নেই সেটা তুমি খুব ভালোভাবে পরিষ্কারভাবে জানো। তাই বলছি কোনো কথা বলার প্রয়োজন নেই। বলে সেখান থেকে ঋতুজা বেরিয়ে চলে যায়। আর তখন বিহান অখিলেশকে বলে, আচ্ছা বাবা, মা এসব কি বলে গেল? তোমার সঙ্গে মায়ের কোনো কথা নেই? মায়ের সঙ্গে কি তোমার কখনো ঝামেলা হয়েছে? তখন অখিলেশ বলে, বিহান তুই তো অনেকক্ষণ পরে আসলি, তুই একটু চা খাবি? তখন ও বলে, বাবুলদা তুমি বিহানের ঘরে চাটা পৌঁছে দাও। তখন মুক্তি বলে, যা তোর ঘরে চা পৌঁছে দিয়েছি। বলে সেখান থেকে বিহান চলে গেলে মুক্তি তখন অখিলেশকে জিজ্ঞেস করে, আচ্ছা ঋতুর সঙ্গে তোমার কি? এ ঋতু সব কি বলে গেল? ঠিক তখনই অখিলেশকে অভিজ্ঞান দত্ত ফোন করে আর বলে, শোনো একটা কথা বলি, এই মুহূর্তে কিন্তু ঋতুজা বাড়ি থেকে বেরিয়ে গেছে। যা করে হোক না কেন ওকে ফলো করতে হবে। আর ফলো করে দেখতে হবে যে ও কোথায় আছে। আমার মন বলছে কম্পাসের কাছে আছে। আর সেখানে গিয়ে কিন্তু ওর বাবাকে যেভাবেই হোক ওখান থেকে বের করে আনতেই হবে। তখন অভিজ্ঞান দত্ত বলে, ঠিক আছে, আমার সবকিছু প্ল্যান করা আছে কম্পাসকে কিভাবে কি করা যায়। এদিকে মোনালিসা এসে সবকিছু অভিজ্ঞান দত্তের কথা শোনে। তখন অভিজ্ঞান দত্ত আবারও বলে, কম্পাস আর ওর বাবাকে ওখান থেকে যেভাবেই হোক না কেন বের করে নিয়ে, তবে দরকার হলে ওদেরকে শেষ করে দিতে হবে। এসব বলে তখন ফোনটা অভিজ্ঞান দত্ত কেটে দেয়। আর তখন মোনালিসা এসে বলে, দাদু তুমি এসব কি বলছিলে কম্পাস আর ওর বাবার সম্পর্কে? আর একটা কথা বলি দাদু তোমাকে, কিছু পারফরমেন্স দেয়ার আছে। আর এটা খুব তোমার জরুরি। তখন বলে, কি? তো ওই তো কম্পাসের বন্ধু জিত, তো ওরা যে ল্যাবটা আমাদের ইউজ করা হয় না কলেজে, সেই ল্যাবে ওরা কিছু একটা কাজ করছিল। এর আগে একটা কাজ করছিল আমি জানি, কিন্তু এখন বা কি কাজ করছে সেটা বুঝতে পারছি না। তুমি কি এসব বিষয়ে কিছু জানো দাদু? তখন বলে, হ্যাঁ আমি সবটাই জানি। আর তুমিও ঠিক সময় কালকে জেনে যাবে। এখন তুমি বেশি উত্তেজিত হয়েও না, নিজে শান্ত থাকো। এদিকে কম্পাস ফোন করে আর ফোন করে তখন সবকিছু বলতে থাকে। আর তখন ওখানে চলে আসে ওর মা ঋতুজা। আর তখন দরজাটা খুলে দেয়। তখন ঋতুজা বলে, আচ্ছা মেঘমালা, আর তোর বাবা কোথায় আছে? তখন কম্পাস বলে, তোমার বরের আসর ঘুমে আছে। ওরা খুব ভালো সেফ আছে। তখন বলে, সত্যি তো? হ্যাঁ সবকিছু ঠিক আছে। তখন বলে, বাহ ঠিক আছে, কিন্তু শোন, আমার কিছু বলার আছে অখিলেশের সম্পর্কে। এদিকে অখিলেশ রাস্তায় দাঁড়িয়ে পাইচারি করতে থাকে। তখন একটা ছেলে ফোন করে বলে, স্যার আপনি যেখানে বলেছিলেন আমরা ম্যাডামের পিছু পিছু এসেছি, আর এসে ম্যাডাম একটা বাড়িতে ঢুকেছে, কিন্তু কি করব এখন বলুন? তখন বলে, ওই ঋতুজার কাছে আর কম্পাসের কাছে একটা পেন ড্রাইভ আছে, আর ওই পেন ড্রাইভটা যেভাবে হোক তোমাকে নিতে হবে। এদিকে কম্পাস গিয়ে ঋতুজাকে বলে, শোন, আমাদেরকে তো কাল কিছু একটা করতেই হবে সবার সামনে, কিন্তু তার আগে কিন্তু আমাদের কিছু করতে হবে। এই তো বাড়ি থেকে আসার সময় অখিলেশের সঙ্গে খুব আমার একটু ঝগড়াঝাটি হয়েছে, কথা কাটাকাটি হয়েছে। তাই আমি বলছি, ওকে কিন্তু আমি সাবধান করে দিয়েছি। তাতেও ও ছাড়বে না গো, তোদেরকে আটকানোর চেষ্টা করবে, তোকে আর তোর বাবাকে। তাই বলছি, আমরা যদি আজকে রাতের মধ্যে একটা প্রেস কনফারেন্স কমপ্লিট করে রাখি, তাহলে কিন্তু ওরা কিছু করতে পারবে না। তখন কম্পাস বলে, আচ্ছা মা, তারা যদি করি আর সেই দলের লোকেরা যদি অখিলেশকে কিছু জানিয়ে দেয়? তখন ঋতুজা বলে, শোন, আমারও কিছু বিশ্বাসযোগ্য প্রেস আছে, আমি তাদেরকে তো বলতে পারি। তখন বলে, ঠিক আছে, তাহলে একবার বলে দেখো।
আর তখন বলে, শোন, এটা না করলে কিন্তু তোকে আর তোর বাবাকে কিন্তু বাঁচা যাবে না। তখন বলে, সেটা তুমি ঠিকই বলেছ। তখন ঋতুজা বলে, যা করে একটা কিছু তো করতেই হবে নাকি, আর না হলে ওরা কিছুই দিয়ে তোর বাবাকে ওখান থেকে বেরোতে দেবে না। তখন কম্পাস বলে, ঠিক আছে, তাহলে তুমি সবাইকে ফোন করে জানিয়ে দাও তোমার চেনাশোনা মানুষকে। তখন কম্পাস বলে, আচ্ছা, আমার মাকেও তো ওখান থেকে আনার কথা বলেছিলাম। তখন ঋতুজা বলে, তোর মাকে আনার কথা বলেছিলি? এ কথাটা কিছু বলার আগেই তখনও ভাবতে থাকে যে আমি আমার মাকে ফোন করি। তখন অভিজ্ঞান দত্ত হসপিটালে পৌঁছে যায় আর নার্সকে গিয়ে বলে, আমাকে এখনই কম্পাসের মাকে এখান থেকে ডিসচার্জ করে নিয়ে যেতে হবে। কম্পাস সেটা সিগনেচার করে দিয়েছে, আর তুমি এটা দেখো। তখন বলে, কিন্তু কম্পাসের মাকে যে ডক্টর দেখে সে ডক্টর তো এখানে নেই। তখন বলে, সে ডক্টরের দরকার নেই, যেটা এখন রাউন্ডে আছে তাকে আমি আসতে বলছি, আমি ওর কাছ থেকে ডিসচার্জ করে নিয়ে যাব। শোনেন, আমি কিন্তু কম্পাসের মাকে এখানে ভর্তি করিয়েছিলাম, আর যত টাকা লেগেছে ট্রিটমেন্ট করতে আমি দিয়েছি। তখন ডক্টর সেখানে আসে আর বলে, আপনি এখানে তো? হ্যাঁ, আমি কম্পাসের মাকে নিতে এসেছি বলে ঘরে ঢোকে। আর তখন ডক্টর বলে, আপনি কি বলছেন এটা? তখন বলে, এখানে পেশেন্ট ছিল, পেশেন্ট কোথায় গেল? তখন বলে যে পেশেন্ট তো নেই, এক্ষুনি একটা ছেলে এসে নিয়ে গেল, এরকমই একটা লেটার দিয়ে। আবার আপনি একটা লেটার নিয়ে এখানে আসছেন? আমি কিছু ব্যাপারটা বুঝতে উঠতে পারছি না। তখন অভিজ্ঞান দত্ত বলে, কম্পাস তাহলে আগে ওর মাকে নিয়ে চলে গেছে? তখন বলে, হ্যাঁ। তো কিরকম দেখতে ছেলেটা? তো একটা ছেলে এসে ওকে নিয়ে গেছে। আর তখনই কম্পাস ফোন করে ডক্টরকে, আর ডক্টরকে জিজ্ঞাসা করে, আমার মা কোথায়? তখন ডক্টর বলে, কেন, আপনার তো পাঠানো একটা লেটারে ও আমাকে দেখালো, আর সেই ছেলেটা এসে নিয়ে চলে গেল। তখন কম্পাস বলে, কিরকম দেখতে ছেলেটা? তখন বলে, হালকা পাতলা জোয়ান ছেলে, মুখে মাস্ক দিয়েছিল, আমি ঠিকঠাক চিনতে পারলাম না। তখনও ভয় পেয়ে যায়, আর তখন ফোনটা তাড়া করে কেটে দিয়ে জিতকে ফোন করে। আর জিতকে বলে, শুনছি তুই কি মাকে ওখান থেকে নিয়েছিস? তো না তো, আমি এক্ষুনি আন্টিকে আনতে যাওয়ার জন্য হসপিটালের দিকে রওনা দিচ্ছি। তখন বলে, যাসনি তুই মাকে আনতে? না। তখন কম্পাস কথাটা শুনে ভয়ে চিৎকার করে ওঠে আর ফোনটা কেটে দেয়। আর তখন ঋতুজা কিছু বলতে গেলে কম্পাস বলে, মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি মাকে আবারও হারিয়ে ফেললাম। মা, আমি এখন কি করব? এসব বলতে থাকে। এদিকে দেখা যায় যে কি মাহি ওর মাকে বলছে, মা, আমি তোমাকে বললাম না যে আমি এক্ষুনি বেরোবো, তুমি আমার খাবারটা দাও, তুমি এখনো খাবারটা দাওনি? তখন বাবুল্লালকে বলে, মাহিকে খাবারটা দাও। তখন মাহিকে খাবার দিলে ঠিক তখনই সেখানে কিঞ্জল বাড়ির সবাই ওখানকার পৌঁছে যায়। আর তখন বিহান বলে, যাও, তুমি কম্পাসের মাকে নিয়ে কম্পাসের ঘরে যাও। তখন কিঞ্জল বলে, আচ্ছা ঠিক আছে, কম্পাসের মাকে নিয়ে ঘরে যাবি, কিন্তু তার আগে কি তুই দাদা বৌদি ওদের সঙ্গে কথা বলেছিস? তখন সেপিতা বলে যে হ্যাঁ, দিদিভাই ফোন করে সবকিছু আমাকে জানিয়েছে, আর দিদিভাই বলেছে কম্পাসের মাকে আনতে। তখন বলে, বৌদি বলেছে তো? হ্যাঁ, সবকিছুই বলেছে। তখন বলে, ঠিক আছে, তাহলে কিছু কর, তোরা যা ভালো বুঝিস তাই কর। তখন বলে, হ্যাঁ, কিন্তু এখানে কেন নিয়ে এলো অসুস্থ মানুষ আমি বুঝতে উঠতে পারছি না। তখন বলে, যেটা দিদিভাই ভালো বুঝেছে সেটাই কিন্তু করেছি। তখন বিহান বলে, হ্যাঁ, মা যেটা বলেছে আমি সেটাই করেছি, মা ফোন করে আমাকে এটাই বলেছে। এদিকে তখন কম্পাস ঋতুজাকে বলে যে তুমি মাকে নিয়ে গেছো, বিহানকে বলেছ নিয়ে এসছে? তো হ্যাঁ, আমি কিছু বলার আগেই তুই আমার কথাটা শুনলি না, আগেই তুই উত্তেজিত হয়ে পড়লি। আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম যে ও কিছু একটা করতে চলেছে। অখিলেশ তাই বিহানের এই কৌতূহলটা কাটানোর জন্য ওকে বলেছে আনতে। ওর তো কিছু জানতে ইচ্ছা করছে নাকি? তখন বলে, হ্যাঁ, তাই আমি বললাম যে আসার সময় ওকে ফোন করে জানিয়ে দিলাম যে তুই ওর মাকে নিয়ে আয়। আর তখন ওর মাকে বললাম যে কি, আর তখন ঋতুজা ফোন করে। ঋতুজা বিহানকে ফোন করে বলে, একটা কাজ কর তো। তখন বিহান বলে, কি কাজ মা? তো হসপিটালে যা, আর সেখানে কম্পাসের মাকে গিয়ে নিয়ে আয়, আমাদের বাড়িতে কম্পাসের মার খুব বিপদ হতে পারে। তখন বিহান বলে, কম্পাসের মার কেন বিপদ হবে, আর আমাদের বাড়িতে বা কেন নিয়ে আসবো, তুমি কিছু বলো তো। তখন বলে, তুই সব কিছু জানতে পারবি, তুই আগে ওকে নিয়ে তো আয়, আর যেটা বলছি সেটা শুনে এক্ষুনি গিয়ে ইমিডিয়েটলি নিয়ে আয়, নাহলে ওর মা কিন্তু খুব বিপদ হতে পারে, তুই শুনবি কিনা বল। তখন বলে, হ্যাঁ, আমি তো যাচ্ছি, বলে সেখান থেকে ফোনটা রেখে দেয়। তখন ঋতুজা কম্পাসকে বলে, আমি কিছু বলার আগেই তো তুই আমাকে কথাটা বলতে দিচ্ছিস না, তার আগেই তুই কান্নাকাটি শুরু করে দিলি। তখন কম্পাস ওর মায়ের বুকে জড়িয়ে ধরে আর কান্না করে। আর তখন ঋতুজা বলে, এবার তো মুখটা তো তোল। তখন ঋতুজা বলে, যে মুখটা তো দেখি, তোর মুখটা, বলে মুখটা তোল। আর তখন মুখটায় হাত বোলায় আর বলে, এবার অন্তত শান্ত হ, এবার আমাকে ফোন করতে দে। তখন বলে, ঠিক আছে, ফোন করো। তখন ঋতুজা প্রেস মিডিয়াকে ফোন করে। আর তখন বলে যে একটা আমাদেরকে প্রেস করতে হবে রাত 2টার সময়তে, খুব ইমিডিয়েটলি, আপনারা কি আসতে পারবেন? তখন বলে, ঠিক আছে, চলে আসব। তখন একটা আরেকজনকে ফোন করলে তাকেও বলে। তখন সেও বলে, ঠিক আছে, আমরা ঠিক সময় চলে আসব। আর তখন এক এক করে ঋতুজার সব প্রেস মিডিয়াকে ফোন করতে থাকে। আর তখন সবাই বলে, চলে আসব। তখন ফোনটা রেখে দিলে কম্পাস বলে, কি বলল মা?
আসবে বলল? তখন বলে হ্যাঁ, বেশিরভাগ মিডিয়ার লোকেরাই বলল আসবে। তুই এক কাজ কর, তুই তোর বাবাকে ফোন কর। ফোন করে জানিয়ে দে বড় বৌমাকে, যাতে তোর বাবাকে সুন্দর করে সেজেগুজে নিয়ে আসি। এদিকে ওর বাবা চুল দাড়ি কাটার ব্যবস্থা করছে। আর ঠিক তখনই মেঘমালাকে ফোন করে কম্পাস। আর বলে, বাবা ঠিক আছে তো? ওই জায়গাটা ঠিক তো? তো মেঘমালা বলে, হ্যাঁ এটা খুব সুন্দর জায়গা। আর আমি কাকুর কাছেই আছি। তো বাবা এখন কি করছে? তো বাবাকে এখন চুল দাড়ি কাটাচ্ছি। আর ওকে খাওয়ানো গা ধোয়ানো সবকিছু হয়ে গেছে আমার করা। তখন বলে ঠিক আছে, বাবাকে কিন্তু সেজেগুজে নিয়ে আসবি। আজকে রাতে কিন্তু আমাদের প্রেস করতে হবে। তখন বলছে, আমি নিয়ে আসবো কাকুকে, নাকি তুই আসবি তোর? না, আমি আর মা দুজনে যাব, আর সেখান থেকে গিয়ে নিয়ে আসবো। তখন মেঘমালা বলে, ও, মা ওখানে আছে তো? হ্যাঁ, মা ওখানে আছে। তাহলে তুমি এখন বাবাকে দেখে রাখো, আমি তাহলে এখন রাখছি। তখন মেঘমালা বলে, আচ্ছা ঠিক আছে, এখন রাখো তাহলে। তখন ফোনটা রেখে দেয়। আর তখন ঋতুজা বলে, দেখিস, আজকে সবকিছু ভালো হবে। আমি জানতাম তো তোর মাকে নিয়ে আসবে, তাই তো আমি আগে থেকে সবকিছু ব্যবস্থা করে বার থেকে বেরিয়েছি।